আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। আলহামদুলিল্লাহ, শুরুতেই জানিয়ে দিব হিজবুল্লাহর কঠিন হুঁশিয়ারি, আমরা যুদ্ধে জড়িয়ে গেছি, গাজা হবে ইসরায়েলি সেনাদের কবরস্থান। এরপরেই জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রকে হিজবুল্লাহর হুমকি, হস্তক্ষেপ করলেই পাল্টা হামলা। পরেই জানিয়ে দেব হামাসের তোপের মুখে এবার অস্ত্রশস্ত্র গুটিয়ে গাজা উপত্যকা ছাড়ল ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব ফিলিস্তিন নিয়ে মার্কিন হুঁশিয়ারি, মানবেন না এবার ইরান। এরপরেই থাকছে ইসরায়েল হামলা বন্ধ না করলে পুরো অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বললেন ইরান। সর্বশেষ জানিয়ে দেব ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, ফিলিস্তিনিদের বিজয় হবে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর কমান্ডার। আমরা যুদ্ধে জড়িয়ে গেছি, গাজা হবে ইসরায়েলি সেনাদের কবরস্থান বললেন হিজবুল্লাহ। গাজায় স্থল অভিযান চালালে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির উপমহাসচিব শেখ নাইম কাশেম টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন খবর আরব নিউজে। তিনি বলেন, আমাদের বিজয় ছাড়া অন্য কোনো পথ নেই এবং দখলদারের পরাজয় ছাড়া অন্য কোনো উপায় নেই। হিজবুল্লাহর এই নেতা বলেন, শত্রুরা আজ আতঙ্কে রয়েছে, তারা ভীত হয়ে আমাদের উপর ড্রোন হামলা চালাচ্ছে, আমরাও তাদের ছেড়ে দেব না। এ সময় তিনি 7 অক্টোবর হামাসের আল আকসা তুফান অভিযান ভূয়সী প্রশংসা করে বলেন, এই অভিযান ছিল ইসরায়েলের নামক কফিনে একটি প্যারাক। শেখ নাইম কাসেম ইসরায়েলকে সমর্থন করার জন্য পশ্চিমা বিশ্বের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পশ্চিমারা ফিলিস্তিনি জনগণের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে। এতদিন পশ্চিমারা 2 রাষ্ট্র ভিত্তিক যে সমাধানের কথা বলে এসেছে তা ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। নাইম কাসেম বলেন, ইসরায়েলি গাজায় গণহত্যা চালিয়ে তারা ও নারী শিশু বৃদ্ধদের টার্গেট করে হত্যা করেছেন। হিজবুল্লাহকে চলমান যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য বহু পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে নিশ্চিত করেন শেখ নাইম কাশেম। তবে তিনি বলেন, আমরা এখন যুদ্ধের ঠিক মাঝখানে ঢুকে পড়েছি এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এবার যুক্তরাষ্ট্রকে হিজবুল্লাহর হুমকি, হস্তক্ষেপ করলেই পাল্টা হামলা। ইসরায়েল হামাস সংঘাতে হস্তক্ষেপ করলেই মধ্যপ্রাচ্য মার্কিন অবস্থানগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেওয়ার পরেই এই হুঁশিয়ারি দিল সংগঠনটি। এক বিবৃতিতে হিজবুল্লাহর মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনি ইউক্রেন নয়, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হস্তক্ষেপ করে তাহলে এই অঞ্চলে সব মার্কিন অবস্থান প্রতিরোধ বাহিনীর লক্ষ্যে পরিণত হবে এবং আমাদের আন্দোলন আক্রমণের মুখোমুখি হবে এবং সেই দিন কোনো লাল রেড থাকবে না। এর আগে হামাস হামলা শুরুর একদিন পর ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইসরায়েলি সামরিক বাহিনী। জানায়, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছিল। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করেছেন ইসরায়েল। লেবানন থেকে নিক্ষেপ মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে পড়েছিল বলে দাবি করেছেন ইসরায়েলি বাহিনী। তবে এই ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন। হামলায় দায়ী স্বীকার করেছেন হিজবুল্লাহর পক্ষ থেকে। বলা হয়, তারা মাউন্ট ডভ অঞ্চলে ইসরায়েলের 3টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছেন। হামাসের হামলায় ইসরায়েলি নিহত হয়েছেন প্রায় 800 জন, আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছে 7 শতাধিকের বেশি মানুষ। হামাসের তোপে অস্ত্রশস্ত্র গুটিয়ে গাজা উপত্যকা ছাড়ল ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছেন। গাজা উপত্যকার উপকণ্ঠে ঢুকে পড়া ইসরায়েলি সামরিক বাহিনী ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে প্রবেশ করা ইসরায়েলি সেনারা সব গুটি নিয়ে গাজা ছেড়েছেন বলেও জানা গেছে। বিমান হামলার পাশাপাশি চলতি সপ্তাহে গাজায় বহুল আলোচিত স্থল অভিযান শুরু করেছেন ইসরায়েল বাহিনী। প্রথমে সীমিত পরিসরে শুরু করলেও রোববার শত শত ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে সর্বাত্মক অভিযান চালায় তারা, কিন্তু শুরুতেই হামাসের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন সেনারা। আল জাজিরা জানিয়েছেন, গত কয়েকদিনের মতো গাজায় প্রবেশ করা ইসরায়েলি সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে সোমবার হামাস যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়েছে। হামাসের তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল সেনারা ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে গাজা ছাড়তে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন গাজা হামাস সহকারী অফিসের শীর্ষ একজন কর্মকর্তা। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার সীমান্ত থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গাজার শহরের মধ্যবর্তী সালা আল দিন সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় হামাসের হামলার মুখে পড়েন তারা। পরে ওই হামলায় হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ হয়। গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান কর্মকর্তা সালামা মারুফ বলেছেন, ইসরায়েলি ট্যাঙ্ক গাজাও শহরের উপকণ্ঠ থেকে পিছু হটেছেন। গাজা উপত্যকায় আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কোনো স্থল অভিযান নেই। সালা আল দিন সড়কের কেবল দখলদার সেনাবাহিনী, কয়েকটি ট্যাঙ্ক ও একটি বুলডোজার অনুপ্রবেশ ঘটেছিল। তবে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় উপত্যকায়
অবিরাম বোমা বর্ষণ করেছে ইসরায়েল। বিমান থেকে প্রতি মিনিটে ফেলা হচ্ছে 6টি বোমা। বিবিসি সাংবাদিকদের জেরেমি বয়ানের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। ফিলিস্তিন নিয়ে এবার মার্কিন সেনাদেরও মানবেন না ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, হামাস ইসরায়েল সংঘাতের হস্তক্ষেপ না করার জন্য মার্কিন হুঁশিয়ারি মানবেন না তেহরান। এ সময় সংঘাত থামাতে পশ্চিমাদের অনিচ্ছার সমালোচনা করেন তিনি। রাইসি বলেন, ওয়াশিংটন যখন ইহুদিবাদী ব্যাপক সমর্থন দিয়ে যাচ্ছে তখন তারা আমাদের বলছে না এগোতে, এটি অন্যায্য দাবি। ইরানের প্রেসিডেন্ট দাবি করেন গাজা ইসরায়েলি সম্প্রসারিত স্থল অভিযান ব্যর্থ হয়েছে, যা অপারেশন আল আকসা স্ট্রম দ্বিতীয় বিজয়। তিনি আরো বলেন, মার্কিন যুদ্ধ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পশ্চিমা বিরোধী এবং ইসরায়েল বিরোধী শক্তিগুলোকে সতর্ক বার্তা পাঠিয়েছিল। জনগণের উত্তর তারা যুদ্ধের ময়দান থেকে পেয়ে গেছে। রাইসি গাজায় যুদ্ধবিরতির বাধা হয়ে দাঁড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশকে অভিযুক্ত করে তিনি বলেছেন, ওই অঞ্চল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল যে ইচ্ছা আকাঙ্ক্ষা তা সম্পূর্ণ ভুল। তাদের একটি নতুন মধ্যপ্রাচ্য গড়ার লক্ষ্যে কখনো অর্জিত হবে না। ফিলিস্তিনের প্রতি তেহরানের সমর্থন আপোষ করার কোনো বিষয় নয়। এর আগে বাইডেন বলেছিলেন, হামাস 200-রও বেশি জিম্মিকে মুক্তি না দিলে যুদ্ধবিরতির আলোচনা শুরু করা যাবে না। এদিকে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ রোবল এই সংঘর্ষে একটি মানবিক বিরতির আহ্বান জানিয়ে বলেছেন, তিনি বিশ্বাস করেন বিষয়টিতে সদস্যের মধ্যে ইতিমধ্যেই রয়েছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক বলেছিলেন, ওয়াশিংটন যদি ইসরায়েলের প্রতিদ্বন্দ্বহীন সমর্থনের মতো মধ্যপ্রাচীনগুলো পরিবর্তন না করে তবে তাদের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলা হবে। ইসরায়েল হামলা বন্ধ না করলে পুরো অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বললেন ইরান। ইসরায়েলি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ না করলে পুরো মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মন্তব্য করেছেন ইরান। ইসরায়েলি বাহিনী টানা 2 সপ্তাহ ফিলিস্তিনের গাজায় বিমান থেকে বোমা হামলা চালিয়ে আসছেন। সেখানে স্থল অভিযানের প্রস্তুতিও নিয়েছেন দেশটি। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এর মধ্যে 7,500 ছাড়িয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আমি যুক্তরাষ্ট্র ও এর প্রতিনিধিকে সতর্ক করছি যে তারা যদি অবিলম্বে গাজা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বন্ধ না করে তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু সম্ভব এবং পুরো অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। গাজায় ইসরায়েল হামলা শুরু থেকেই এর সমালোচনা করছে ইরান। তাছাড়া ইরানপন্থী লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ 7 অক্টোবর এই সংঘাতের শুরু থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় হামলা চালাচ্ছে। তাদের অব্যাহত হামলার মুখে আজ সকালেও ইসরায়েলি বাহিনী লেবানন সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আরো অনেক মানুষকে সরিয়ে নিয়েছেন। ইসরায়েলি সৈন্যদের অবস্থানে লেবাননের হিজবুল্লাহর হামলা। হামাসের সাথে চলমান যুদ্ধের মাঝেই ইসরায়েল উত্তর অঞ্চলে আবারও গোলাবর্ষণ করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় সামরিক চৌকিতে এই হামলা হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছেন। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর সীমান্ত চৌকিতে হিজবুল্লাহর হামলার খবর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর সদস্যরা ইসরায়েলের উত্তর সীমান্তে একটি সেনা অবস্থানে গোলাবর্ষণ করেছে। তবে হিজবুল্লাহ এই ইসরায়েল কোনো হতাহত হয়নি বলেও জানিয়েছেন IDF। হামলার জবাবে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে কামান থেকে গোলাবর্ষণ করেছেন ইসরায়েলি সৈন্যরা। একই সময় দক্ষিণ লেবানন হিজবুল্লাহর একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করে দাবি করেছেন ইসরায়েলি বাহিনী।